রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তেজনা চলমান থাকা অবস্থায় পরিস্থিতি আরও জটিল রূপ নিচ্ছে। একদিকে শান্তি প্রতিষ্ঠার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চলছে, অন্যদিকে ইউক্রেন জুড়ে রাশিয়ার ব্যাপক হামলা দুই বিপরীত বাস্তবতা যেন শান্তির সম্ভাবনাকেই প্রশ্নবিদ্ধ করছে। ফ্লোরিডায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে 3 দিন ব্যাপী শান্তি আলোচনা শেষ হয়েছে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই। আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ, জারেড কুশনার এবং ইউক্রেন নিরাপত্তা প্রধান রুস্তেম ওমরেভ। আলোচনা গঠনমূলক হলেও তারা স্বীকার করেন শান্তি প্রক্রিয়ায় এগোতে হলে মস্কোকেই এগিয়ে আসতে হবে। ঠিক আলোচনার শেষ দিনেই ইউক্রেন জুড়ে রাশিয়ার বড় আকারের আকাশ হামলা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তোলে। শনিবার রাতে দফায় দফায় হামলায় রাশিয়া জুড়ে দেয় 653টি ড্রোন ও 51টি ক্ষেপণাস্ত্র। অন্তত 29টি এলাকায় জ্বালানি স্থাপনা, সামরিক ও বেসামরিক অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জাপোরোজিয়া পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে IAEA। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন রাশিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইউক্রেনের জ্বালানি খাতকে অচল করার চেষ্টা করছে। কিয়েভের কাছে ফাস্টিভ শহরের রেল স্টেশন পুরোপুরি ধ্বংস হয়েছে, তবে ইউক্রেন দাবি করছে বিপুল সংখ্যক ড্রোন ও মিসাইল ভূপাতিত করতে তারা সক্ষম হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে দাবি তারা শুধুই সামরিক বাণিজ্যিক কমপ্লেক্স ও সংশ্লিষ্ট বিদ্যুৎ অবকাঠামোকে লক্ষ্য করেছে। বিশ্লেষকদের মতে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রগতি এবং একই সময়ে শান্তি আলোচনার উপস্থিতি দুই দিক থেকেই বোঝা যাচ্ছে উভয় পক্ষ নিজেদের রাজনৈতিক অবস্থান আরো শক্ত করতে চাইছে। প্রশ্ন উঠেছে, আলোচনা চলাকালীন যখন হামলা অব্যাহত তখন শান্তি প্রচেষ্টা আদৌ কতটা কার্যকর হতে পারে? ইউক্রেন বলছে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়। রাশিয়ার দাবি ডোনেটস্ক ও লুইনাস্কে ইউক্রেনীয় বাহিনীর উপস্থিতি সংঘাত দীর্ঘায়িত করেছে। বিশ্লেষকদের সতর্কবার্তা, পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে শান্তির পথ খোলা রাখতে হলে উভয় পক্ষকেই বাস্তব রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে, না হলে এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি থেকেই যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, তিস্তা টিভি।